ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলো একটা রেসিপি বানাই, সেটা হচ্ছে পটলের দোলমা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। পটলের গাটা আমি এরকমভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি, খোসাগুলো বাদ বাকি পটলগুলো এরকমভাবে করে নেব। তো আমার এখানে পটলের গাগুলো একটু আমি ঘষে নিয়েছি। এবারে আমি যে দিকটা পুর ভরবো সেদিকটায় আমি কেটে নেব। পটলের দোলমা আমরা একটু গ্রেভি গ্রেভি খাই, এইটা একদমই ড্রাই হয়। তো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে মুখগুলো। এবার যেটা করব সেটা হচ্ছে ছুরি দিয়ে ভেতরের যে পটলের দানাগুলো আছে সেগুলোকে বার করে নিতে হবে। তো আমার এখানে এরমভাবেই বাদবাকি পটলগুলোকেও পুরগুলো বার করে ইয়েগুলো দানাগুলো বার করে নেব। আমার এখানে রেডি। এবার পুরটার জন্য পেঁয়াজটাকে আমাকে স্লাইস করে কেটে নিতে হবে। যতটা চিংড়ি মাছ সেই পরিমাণ বুঝে পেঁয়াজ আদা রসুন সবই পড়বে। আমি সেই মতোভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি করে। এবার আমি আদাকে একটুখানি আদার খোসাটা ছাড়িয়ে আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আমার আদা গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি রসুনটাকে এরকম গ্রেট করে নেব। খোসা সমেতই করছি, পরে রসুনটা পুরো গ্রেট হয়ে গেলে খোসাগুলো বেছে ফেলে দেবো। এবার আমার ওখানে রসুন গ্রেট করা হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ হচ্ছে আর চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। তেলে যখন ভাজবো চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো করে কেটে দেবো যাতে পুরটা বানাতে সুবিধা হয়। এই আলুগুলো যেগুলো সিদ্ধ আলু তার খোসা আমি ছাড়িয়ে রেখেছি, আর এই চিংড়িগুলো আমার ভাজা হচ্ছে। চিংড়িগুলো দেখতেই পাচ্ছ যেমন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে পড়বে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো চিনি। এরপরে আমার পড়বে যে গ্রেট করে রাখা আদা আর রসুন। সামান্য একটু জল যাতে লেগে না যায়, তাও আমাদের একটু লেগে লেগে যাচ্ছিলো। আমরা একটু তেল কম দিয়েই রান্না করি। এরপর পড়ছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে।
আমরা যতটা পারি ঘরোয়া রান্না একটু তেল কম দিয়েই খাই, জল দিয়েই জিনিসটাকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি, কারণ এত তেল খেলে শরীরের পক্ষেও খারাপ, যেগুলো নয় সেইগুলো তেল দিয়েই করতে হয়। তো আমার এখানে চিংড়ি মাছটা প্রায় রেডি হয়ে গেছে, পুরটা। এবার আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে এমনভাবে ইয়ে করে দিতে হবে যাতে পুরের সাথে পুরো মিশে যায়। দেখতেই পাচ্ছ এগুলো আমার রেডি হয়ে গেছে পুরটা। এবার আমি পটলে নুন আর হালকা করে একটু হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে পটলগুলো তেলে ভেজে নেব ভালো করে। এবার হয়ে গেলে তাতে আমরা পুরটা ভরে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পুর ভরে দিলেই জিনিসটা রেডি হয়ে যাবে। আমরা অনেকে গ্রেভি দিয়ে করে, এটা এমনি গরম ভাতে এমনি খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।